হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকে তোমাদের দুর্দান্ত স্বাদের একটা দারুণ রেসিপি দেখাবো। আজকে কি হয়েছে, দুপুরবেলায় আমি সয়াবিন ভিজিয়েছিলাম তরকারি বানাবো বলেই, কিন্তু সেটা আর বানাইনি। তো এটা ভিজেই রয়ে গেছে, মা বলেছিল না ভেজানোর জন্য, বাট আমি ভিজিয়ে নিয়েছিলাম। এখন এটা দিয়ে কী করা যায়, তাই আমার মাথায় বুদ্ধি আসলো, চলো সয়াবিনের পাকোড়া বানাই। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে সয়াবিনের পাকোড়া খাবো, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা। তো দেখো, এখানে আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, সেগুলো কিন্তু জল ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ সয়াবিনগুলো কতটা সফট হয়েছে। সেই সময় জল ছাড়িয়ে এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। ডিমটা চট করে ফাটানো হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারো। তার মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এই তিনটি উপকরণ কিন্তু সয়াবিনের সাথে মাখিয়ে নিতে হবে, এবং এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো আমি। জাস্ট এটা ভালো করে যাতে সয়াবিনের মধ্যে মিশে যায়। তো দেখতে পাচ্ছ 10 থেকে 15 মিনিট পর এসে আমি এখানে কিছু মশলা দেবো, বাটা মশলা। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। এগুলো একটু সামান্য করেই দিতে হবে পরিমাণ বুঝে। তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তারপর কিন্তু সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। আমি চামচের সাহায্যে প্রথমে করেছিলাম, বাট হয়নি। তারপর একটু আমার মনে হলো যে সামান্য একটু নুন লাগবে, তাই আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তোমরা সব কিছু পরিমাণ বুঝে দেবে। তারপর যেহেতু পকোড়া বানাবো, তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো। তো আমি এখানে সুজি, ময়দা এবং বেসনের সাহায্যে কিন্তু পকোড়াটা বানাবো। খেতে যা দুর্দান্ত হয়েছিল, বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে খাবে, ঠিক আছে। তারপর এখানে আমি স্বাদটা যাতে আরও ভালো হয় সেই জন্য একটু সামান্য চিনি ব্যবহার করলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা কিন্তু এটা সাদা তেলের সাহায্যেই ভেজো, লাল তেলের সাহায্যে ভাজলে ভালো হবে না। সাদা তেলটা গরম হওয়ার পর একে একে সবগুলো কিন্তু সয়াবিন আমি এখানে ছেড়ে দিয়েছি, এবং লো ফ্লেমে রেখে সবগুলো পকোড়াকে লাল লাল করে এরকম করে এপিট ওপিট ভেজে নিতে হবে, আর সসের সাহায্যে চটচট করে খেয়ে নিতে হবে। যা দারুণ হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। তো ভেতরটা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। এখানে দেখো পাকোড়া রেডি, কতটা দেখতে দারুণ লাগছিল না, খেতে আরও বেশি ভালো লাগছিল। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখেছো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, তারাও কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই গাইস।